গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সোমবার সকাল কাজকর্ম শুরু করেছি। আজকে আমার সারাদিনের প্রচুর কাজের প্রেশার, কারণ মোহরকে আনতে যাওয়া, মোহরের পড়া সব কিছু রয়েছে। তো তার মাঝেই ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করলাম। এখন রান্না করব, সবার আগে চাটা খেয়ে নিই। চলো দেখতে থাকবো সারাদিনের ভিডিও। আজকে হচ্ছে কি জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রা। বাচ্চা কাচ্চাদের এই পড়াশুনো এসবের জন্য গুগলকে ডাকতেও পারিনি। মানে আমি ডেকেছিলাম, বৌদি আসতে পারছে না, যেহেতু মিষ্টি দুষ্টু পড়া আছে। আস্তে আস্তে সব উঠে যাবে এই বাচ্চাদের জন্য। চলো কাজ করি। এখানে ডাল সিদ্ধ করছি। এখানে একেবারে ফোড়ন দেবো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজছি। আর আমার বর আজকে ভাত বসিয়েছে, যা মানে চাল বাড়ন্ত ছিল, চাল নিয়ে এসছে, যা চাল ছিল সব দিয়ে ভাত বসিয়ে দিয়েছে। সে ভাত আর ফুটছে না, এতটা আবার তুলে রেখেছি। এটা এত ভাত হয়ে গেছে, কালকে আমার পান্তা ভাত খেতে হবে, এত ভাত হয়েছে। আলু ভাজা সব মেখে রেখেছি, হলুদ টলুদ দিয়ে এবার আলুটা ভাজবো। পেঁয়াজ আছে, লঙ্কা দেবো। নুনটা একটু পরে দেব, নুন কি বলি, হলুদটা একটু পরে দেব। সকাল ঘুম থেকে উঠে নীলাদ্রির সাথে এক রাউন্ড আমার লেগে গেছে সাত সকালবেলা। এবারে ভাত বসিয়েছে তো সে কি এত ভাত বসিয়ে দিয়েছে। আলুটা দেখি নিজেই কেটে রেখেছিলাম, আমি বাথরুমে গেছি, এসে দেখি হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। এবার আলু ভাজাটা বসাতে গেছি, এখন বুঝতেও পারছি না এর মধ্যে নুন দিয়েছে কিনা। আমি যদি যেচে জিজ্ঞাসা করতে যাই না, তাহলে রোয়াব বেড়ে যাবে। রোয়াব দেখানো আমার ঠিক সহ্য হয় না, এই জন্য জিজ্ঞেস করতে পারছি না। আলুটা ভাজা হলে নিজেই মুখে দিয়ে দেখে নেবে, কারণ ছাড়া ঝগড়া লেগে যায় আমাদের। সকালবেলা আমাকে বলছে যে মেয়েকে আনতে যেতে হবে। এবারে যখন মেয়েকে প্রথম ভর্তি করেছিলাম তখন বলেছিল আমি নিয়ে আসবো। এবার আমি সপ্তাহে 2-3 দিন আনছি, তুমি 2 দিন আনো। এবার আমার এখান থেকে যেতে ওকে নিয়ে আসতে অনেকগুলো করে টাকাও নেই। তাহলে প্রথমে আমরা যদি গাড়ি দিয়ে দিতাম তাহলে এত সমস্যা হতো না। আমারও তো কাজটা রয়েছে, আমাকেও তো অ্যাডজাস্ট করতে হবে। মানে আমি যে আজকে এক ফোঁটাও আমি সারাদিন তার রেস্ট পাবো না, মানে নিজে রান্না করছি, একেবারে বেরিয়ে যাব। আমি মোহরকে নিয়ে মায়ের কাছে দিয়ে জিমে ঢুকে যাব। জিম থেকে আসবো, এসে মোহরকে খাইয়ে শোয়াবো, দিয়ে আমি ভিডিও করবো। এইসব করতে করতে 2:30-3টে বেজে যাবে। 3টে-3:30 তো বাজবে। 5:30টার মধ্যে আবার মোহরকে নিয়ে পড়াতে যাব। ওখানে বসে থাকবো, আসবো 8:30টায়। এসে আবার রাত্রিরে রেডি করবো। মানে আমার কীরকম অবস্থা, 5:30টায় উঠেছে। একটুখানি যদি ও দিয়ে যায় তাহলে আমি একটুখানি গড়িয়ে ঠরিয়ে নিতে পারি। এটার জন্যই বলি, এই নিয়েই বলেছি, ঝগড়া লেগে গেছে। কী বলবো বলো, হচ্ছে সংসারের জ্বালা। কাজকর্ম হয়ে গেছে, আমি রেডি হচ্ছিলাম মোমোরকে আনতে যাওয়ার জন্য। তোমাদের একটা জিনিস দেখাই, আমার তো ওই ফোনটা থেকে এখানে আমি করেছি। এই দেখো, আমি আর নীলাদ্রি কথা বলছি না, আবার ঝগড়া লেগে যাবে। আমাকে মেসেজ করেছে নীলাদ্রি, আমাকে মেসেজ করেছে। আমি এই ফোনে করেছি, আমি এই ফোন থেকে এই ফোনে ব্যাপারটাকে নিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি। মেসেজ করেছে, কি পড়তে পারবে না তোমরা, এই যে এখানে দেখো লেখা আছে সল্ট লেক যেতে হবে না, আমি মেয়েকে নিয়ে আসবো। মানে আমি জিমের ব্যাগে জামা ঢুকাচ্ছি, রেডি হতে যাব, বলছে সল্ট লেক যেতে হবে না, আমি মেয়েকে নিয়ে আসবো। হাসিও পাচ্ছে দেখে, কিছু বলতেও পারছি না। যাই হোক, কী হলো কেসটা? ঠিক আছে, আমি কী বলো না, চলো এখন জিম টিমে যাই, গিয়ে এসে আবার ভিডিও আছে আমার। চলো, মা এখানে ভাজছে, এটা আমার কি ভাজছে, এটা চাল কুমড়া, পুর ভরা চাল কুমড়োর পকোড়া। মা এত কিছু জানে, একটু আমি রেসিপিগুলো যে শেয়ার করব সেটাও করতে পারি না সময়ের অভাবে। ভাবছে, চলো দেখে নিই আজকে দুপুরের মেনুতে কি আছে। এখানে আছে গরম গরম ভাত, এটা হচ্ছে পুর ভরা চাল কুমড়োর বড়া, এটা হচ্ছে বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট,
এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, এটা হচ্ছে গিয়ে আলু ভাজা, সঙ্গে আছে পাট পাতার বড়া, আর এখানে আমড়ার চাটনি। এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু। মোহর ঘুমাচ্ছে, এখন বাজে হচ্ছে গিয়ে 3:10। এই খেয়ে দিয়ে উঠলাম। এইবারে আমি আমার দিনের বেলাটাতে খাওয়ার আসরের ভিডিওটা পোস্ট করে রেখেছিলাম। এখন হ্যাংলামের ভিডিওটা এডিট করে পোস্ট করে যেতে হবে, কারণ আমার আস্তে আস্তে 9টা 9:30। ওই সময় এসে আমি যদি এডিট করে পোস্ট করতে বসি 11টার আগে ভিডিও পোস্ট হবে না। তারপর আবার ফেসবুক পেজের ভিডিওগুলো পোস্ট করতে হবে। আমি শুতে শুতে আমার 4টে বেজে যাবে। 5টার মধ্যে উঠতে হবে, দিয়ে আবার মেয়েকে নিয়ে পড়তে চলে যেতে হবে। চলো চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি, চলো। EL 9টা বাজে, বৃষ্টি পড়ছে। মোহরকে নিয়ে যাচ্ছি বাড়িতে। বৃষ্টি পড়ছে ওই জন্য নীলাদ্রি নিতে আসতে পারিনি। মোহর বসে রয়েছে। কি নিচ্ছিস? দেখো কি বলবো তোমাদেরকে, নীলাদ্রিকে টিফিন দিয়েছি, পুরো টিফিন ধরা। বাড়িতে আসলাম, মুখ হাত পা ধুলাম, মানে মুখ হাত পা ধুইনি, যা জামা কাপড়টা চেঞ্জ করলাম, কারণ এখন আবার রান্নাঘরে ঢুকবো খাবার দাবার গরম করতে। ভাল লাগে না গো ছাতার মুন্ডু। দাঁড়াও, কাঁঠাল খাই না আমরা, কিন্তু কাঁঠালের বীজ জমিয়েছি। ছোটোবেলায় মনে আছে উনুনের মধ্যে দিয়ে সেই কাঁঠালের বীজ পোড়া খেতাম, কি ভাল লাগতো। এই কাঁঠালের বীজ, আর আমি আসার সময় একটুখানি ডাটা নিয়ে এসেছি। কালকে একটু 5 মিশালি তরকারি খাবো, একটুখানি খাবো আর রেখে দেবো শুটকি মাছ দিয়ে খাওয়ার জন্য। মোহরের দুধ দিয়ে গেছে, এটা এখন আর গরম করব না, এটা কালকে সকালবেলায় গরম করব, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। টিফিন পুরো ধরা। ওর তোমার দিনের বেলা ওর অফিস থেকে আজকে খাবার দিয়েছে, এই টিফিনটা, মানে এটাই গরম করে তোমাকে দিয়ে দেবো। আর আমাদের এই মোহরের জন্য ওই ডিমের অমলেট করে দেবো। ভাত এখানে আছে, এটা একটু গরম করে নেব, ডিমের অমলেট আর ঘি দিয়ে মোহর ভাত খেয়ে নেবে। আমি নতুন কিছু ইউজ করলে তোমাদেরকে একটুখানি রিভিউ দেওয়ার চেষ্টা করি। তো আমি এটা নতুন কিনেছি, বড় বৌদিকে বলবো এই প্রোডাক্টটা ইউজ করতে, এটাও খুব ভালো অ্যাকনের জন্য। তো তোমাদের যাদের এই কি বলবো অ্যাকনে রয়েছে বা তার দাগ রয়েছে, তারা এটা ইউজ করতে পারো। আমার কিন্তু খুব ভালো কাজ হচ্ছে। যাই হোক, এটা ফোমিং ফেস ওয়াশ পেলভিনের, ব্যাস এটাই অনেক আমার জন্য। এটা আমি একদিন বাদে বাদে ইউজ করছি। দিয়ে কিন্তু সত্যি খুব ভালো। তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু এই জায়গাটাতে পুরো মানে যেরকম হয়েছিল অনেক কমে গেছে। এই ডারমার ওই ফেস ওয়াশটা ইউজ করো। এবার এইটা দেখতে হবে এই দাগগুলো যায় কিনা। আমি নতুন একটা করে প্রোডাক্ট ইউজ করবো আর তোমাদের রিভিউ দেবো। আচ্ছা, আগের দিন আমি বেসিনে মুখ ধুচ্ছিলাম, মানে ব্রাশ করে মুখ ধুচ্ছিলাম, তার জন্য অনেকে ছিছি করেছে আমাকে। তাদেরকে বলে দিই আমাদের বাড়িতে আলাদা করে কোনো বেসিন নেই, এখানেই একটা বেসিন আছে, আর বাথরুমের বাইরে একটা বেসিন আছে যেটা আমরা ইউজ করতে পারি না। তো এটাতে থুতু করার কিছু নেই, কারণ এমন অনেক মানুষ আছে যাদের বাড়িতে একটাও বেসিন নেই। তো সবার তো সব কিছু থাকে না, তো আমরা নিতান্তই সাধারণ মানুষ, ঠিক আছে, আমাদের বাড়িতে বেসিন নেই। তো আমি বাথরুমেই মুখ ধুতে যাই মাঝে মাঝে, আমি আমার মেয়ে আমরা সবাই বেসিনেই মুখ ধুই এবং সেটাকে সুন্দর করে পরিষ্কারও করে দিই। আমার যদি এই ভিডিওটা ছোট হয়ে যায় তাহলে কালকে কন্টিনিউ করবো, বুঝলে? চলো টাটা। দাঁড়া একটু মুখটা ধুয়ে দেখি। কোনো ফোনে একটা অপশান থাকে, সেটা হচ্ছে ক্লাসিক বলে। তো আমি ক্লাসিক মোডটা অন করে রাখলে আমার স্কিনটা ওই রকম লাগে। এটা হচ্ছে আমার মানে কোনো রকম ফিল্টার ছাড়া এই মুহূর্তে আমার স্কিন। দেখো এই যে দাগ, বুঝতে পারছো? ওপেন পোর্স পাবে, সব আছে আমার মুখে, এবং আমি সেটা খুব ডেসপারেটলি দেখাতেও পছন্দ করি। ওটা ফিল্টারটা লাগিয়ে দিই মাঝে মাঝে, একটু সুন্দর দেখার জন্য ইচ্ছা করে। তো